بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের পঞ্চম ক্লাস। তো বিগত ক্লাসে আমরা আমাদের সিফত মাখরাজের আলোচনা হয়েছিল। তো মাখরাজের আলোচনা আমাদের মোটামুটি ভাবে শেষ হয়ে গেছে, যদিও আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হলো সিফত। ইনশাল্লাহ আজকে থেকেই আমরা সিফতের আলোচনা শুরু করব। তো সিফতের যে আলোচনাটা আমাদের হবে, এইটা হবে পর্যায়ক্রম একটা বিষয়, যে আসলে সিফতের তেলাওয়াতের ক্ষেত্রে সিফতের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এর প্রচলন একটা হলো, এর প্রয়োজনীয়তা বা এর প্রয়োজন, এইটা খুব খুব বেশি প্রয়োজন এইটা তেলাওয়াতের সময়। কিন্তু এইটার প্রচলনটা কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে অত ব্যাপকতা কিন্তু আজ থেকে বলতে গেলে 10 বছর আগেও এইটা এত ব্যাপক ছিল না। ব্যাপক বলতে এটা সর্বসাধারণের ক্ষেত্রে এইটা না, বরঞ্চ মাদ্রাসার পরিবেশও একেবারেই ছিল না। বিষয়টা কিন্তু এমন না, মাদ্রাসাতে দেখা যাইতো যে সিফত পড়ানো হইতো, পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল, কিন্তু ওইটা এমন ভাবে পড়ানো হইতো যে কিছুই বুঝে আসতো না। এর থেকে উপকৃত হওয়া তো দূরের কথা, বরঞ্চ এইটা বুঝেই আসতো না ছাত্রদের। যেমন আমরাও মনে করেন যখন কিতাব বিভাগে পড়ছি, ওই সময় আমাদের পাঠ্যসূচিতে একটা বই ছিল নুজহাতুল কারি। ওইখানে সিফতের আলোচনা খুব সুন্দরভাবে দেওয়া আছে, কিন্তু ওইটা এই মুহূর্তে সুন্দর মনে হইলো, যখন আমরা ওইটা পড়ছি ওই সময়টায় খুবই কঠিন মনে হইতো। শুধুমাত্র আমরা মনে করেন পরীক্ষায় পাশ করার জন্য বা পরীক্ষায় নাম্বার ঠিক রাখার জন্য না বুঝে মুখস্থ করতাম। তো এইভাবে আর কি চলে আসছিল। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে কিছু মানুষের মেহনতের বদৌলতে আলহামদুলিল্লাহ এটা মাদ্রাসার পরিবেশে ছড়াই গেছে। এমন কি এটা সর্বসাধারণের জন্য, যেমন আমরা এখানে যারা আছি, আমরা আমার জানা মতে যে আমরা কেউই মাদ্রাসায় পড়িনি, সবই জেনারেল লাইনের মানুষ। তো আমাদের পর্যন্ত এটা চলে আসছে। আর এইভাবে মনে হয় না যে অনলাইন ভিত্তিক ভাবেও কোনো জায়গায় এই সিফতের আলোচনা এটা করা হয় বা সিফত পড়ানো হয়। আমার জানা নেই, ওই থাকতে পারে, আমার জানা নেই। তো আমার এই কথাগুলি দ্বারা বলা দেওয়ার উদ্দেশ্য হইলই যে আসলে আমরা ভাগ্যবান, না হইলে এত প্রয়োজনীয় একটা জিনিস এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইন্তজাম করে দিতেন না। তো আলহামদুলিল্লাহ, তো আজকে থেকে আমরা সিফতের আলোচনাটা শুরু করব। তো একটু কথা বাকি রয়ে গেল, যে বললাম যে মাদ্রাসা গুলোতে আগের থেকেই সিফত পড়ানো হইতো, একেবারে অনেক আগের থেকে, মাদ্রাসার সূচনা কাল থেকেই বলতে গেলে।
কিন্তু ওইটা এমন ভাবে পড়ানো হইতো যেটা কিনা ছাত্ররা ওর থেকে উপকৃত হইতো না। তো পরবর্তীতে এইটা আহ, বলা যেতে পারে একটা পদ্ধতি আকারে নিয়ে আসার কারণে তো এইটা বোঝাটা এবং এর দ্বারা উপকৃত হওয়াটা সহজ হয়ে গেছে। তো আগে যেটা করা হইতো যে সিফাতের নাম কাজ সবগুলাকে একসাথে পড়ানো হইতো, প্রত্যেকটা সিফাতের পূর্ণ বিষয়বস্তুকে একসাথে করে তারপর পড়ানো হইতো। তো আলহামদুলিল্লাহ আমরা যেটা করব, আমরা একসাথে না পড়ে আমরা ধাপে ধাপে এই কাজগুলি করব। তো ধাপে ধাপে এই কাজগুলি করার মাধ্যমে আমাদের জন্য সহজও হবে এবং আমরা এর থেকে সহজে উপকৃত হইতে পারবো। তো আমরা তাহলে শুরু করি। আমাদের এই পিডিএফটা দেখে আমরা পড়ি, তো ইনশাল্লাহ এটা শেয়ার করে দেওয়া হবে আজকে। তো আমরা প্রথমে একটু সিফত সম্পর্কে সিফতের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করি এবং সিফতের প্রাথমিক প্রকার ভেদ এবং এর নামগুলি। তো আজকে ইনশাল্লাহ আমরা সিফতের নামগুলি খুব ভালোভাবে মুখস্থ করব। আর শুরুর দিকে প্রথম ক্লাসেই আমি বলছিলাম যে সিফতের যে আলোচনাগুলো এইটা পরিপূর্ণভাবে একটা আরেকটার উপর নির্ভরশীল। আমরা যে তাজবিদের ভিতরে পড়ছি মাদের আলোচনা গুন্নার আলোচনা, ওইখানে কিন্তু এক একটা বিষয় আর একটা বিষয়ের সঙ্গে ওইভাবে সম্পর্কিত না। প্রথম দিকের কিছু হরকত, তাজদিদ, জজম এগুলা বাদ দিলে পরের যে কায়দা কানুন গুলা, মনে করেন যদি কেউ মাদের আলোচনা না পড়ে কলকলার আলোচনা পড়ে বা কলকলার বিষয়টা শিখে, তো ওইটা পরিপূর্ণভাবে সে বুঝতে পারবে। ঠিক এমনি ভাবে সে শুধুমাত্র গুন্নার বিষয়টা পড়লো, তো গুন্নার বিষয়টা জানার মাধ্যমে সে গুন্নার বিষয়টা পরিপূর্ণভাবে আয়ত্তে নিতে পারবে, যদিও সে মাদের আলোচনা পড়েনি বা বলা যেতে পারে যে কলকলা পড়েনি, ওয়াজিব গুন্না পড়েনি। কিন্তু সিফতের বিষয়টা এমন না। সিফতের বিষয়টা হলো এমন যে আজকে আমরা যা পড়বো কালকের পড়াটা এর উপর নির্ভর করবে। আজকের বিষয়টা আমার কাছে যদি অস্পষ্ট থাকে তো আগামীকালকের বিষয়টা আমার জন্য ফায়দাজনক হবে না। তো এই কারণে আমরা দৈনিক আমাদের যতটুকু পড়া থাকে, তো ইনশাল্লাহ এই পরিমাণটা কম কম করে হয় যেহেতু, তো আমাদের ক্লাসে এটা মোটামুটি ভাবে ঠিক করে নেওয়া সম্ভব। আর যদি নাও হয় ক্লাসের বাইরে আমরা একটু সময় দেওয়ার চেষ্টা করব। আর যে সমস্ত বিষয়গুলো আমরা মুখস্থ করব ওই মুখস্থটা ঠোঁটস্থের মতো হইতে হবে। আর এমন না, অনেক সময় দেখা যায় মুখস্থ হয় কিন্তু ওইটাকে চিন্তা ভাবনা করে বলতে হয়। তো সিফতের এই অন্তত নাম এবং সিফতের হরফ এই দুইটা বিষয় আমাদের ঠোঁটস্থ থাকতে হবে, যে এইটা বলার জন্য আমাদের যেন চিন্তা ভাবনা করতে না হয়, চিন্তা ভাবনা ছাড়া যেন আমরা বলতে পারি। তো ইনশাল্লাহ আমরা এই বিষয়টাকে এইভাবে তৈরি করব। তো এখন আমরা দেখি আসলে আমরা সিফতের আলোচনাগুলো কোন ধারাবাহিকতায় করব। তো এখানে ছয়টা স্তর, ছয়টা ধাপ দেওয়া আছে। তো প্রথমত হলো উম, যে এক নম্বরে আমরা যে কাজটা করব ওইটা হলো সিফতের সংজ্ঞা মুখস্থ করব। তো আমাদের আসলে সিফতের সংজ্ঞা মুখস্থ করা বলতে সিফতটা কি এইটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দ্বিতীয়টা হলো সিফতের নাম মুখস্থ করা, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ধাপে ইনশাল্লাহ আগামীকালকে আজকেই সিফতের নামও আমরা মুখস্থ করব, কিছু আংশিক কিছু নাম মুখস্থ করব। তো এই সিফতের নামের বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা মুখস্থর তা হইতে হবে খুবই শক্তিশালী মুখস্থ, যেন কোনো মতে নরবর ভাবে আমি মুখস্থ করলাম এমনটা যেন না হয়, একেবারে ঠোঁটস্থ হইতে হবে ইনশাল্লাহ। যখন আমাদের সিফতের নাম মুখস্থ হয়ে যাবে তখন আমরা তৃতীয় ধাপে গিয়ে সিফতের হরফগুলি মুখস্থ করব। যেমন মনে করেন একটা সিফত হলো হামস, একটা সিফতের নাম। তো হামস সিফতের হরফ হলো 10টি। তো হামস নামগুলো আগে নাম মুখস্থ করলাম, এরপর আমরা জানার চেষ্টা করব যে কোন সিফতে কয়টা হরফ এবং হরফগুলো কি কি। তো তৃতীয় ধাপে আমরা হরফের নাম মুখস্থ করব। চতুর্থ ধাপে আমরা যেটা করব ওইটা হলো যে
একটি হরফের মাঝে কয়টি সিফত তা নির্ণয় করব। যে একটা হরফের ভিতরে 5টা থেকে সর্বোচ্চ 7টা পর্যন্ত সিফত থাকে, সর্বনিম্ন 5টা, সর্বোচ্চ 7টা সিফত থাকে। তো চতুর্থ ধাপে এসে আমরা এটা বের করব যে একটা সিফতে, একটা হরফে কয়টা সিফত এবং সিফত গুলা কি কি। যেমন মনে করেন একটা হরফ দেখি, যেমন হামজা। হামজা হরফে 5টা সিফত আছে। তো এই সিফত গুলা আমরা কি কি এইটা বলতে যেতে পারি, এই কাজটা করব আর কি। যেমন মনে করেন জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতা, ইসমাত, এই যে 5টা সিফত, এগুলা হামজার মাঝে পাওয়া যায়। তো এইভাবে আমরা সিফত নির্ণয় করব ইনশাল্লাহ। আর পঞ্চম ধাপে সিফতের কাজ ও ব্যবহার শিখা। পঞ্চম ধাপে গিয়ে যখন আমরা দেখা যাবে যে প্রত্যেকটা হরফে সিফত নির্ণয় করতে পারি, সিফত বলতে পারি, তখন গিয়ে আমরা কোন সিফতে কি কাজ এইটা জানার চেষ্টা করব। আর ষষ্ঠ ধাপে যেটা, ওইটা হলো তেলাওয়াতের সময় সিফত আদায় করে পড়ার চেষ্টা করতে হবে আর কি। তো এইটা আমরা এইখানে আরেকটু কাজ যেটা করব, যে এই সিফতের কাজ যখন আমরা জানবো, ওই সময়টায় কাজ জানার পর আমরা প্রত্যেকটা হরফকে হরকত দিয়ে, জবর, জের, পেশ, এগুলা দিয়ে দিয়ে, জজম, তাসদিদ, এগুলা দিয়ে প্রত্যেকটা হরফের যে সমস্ত গুরুত্বপূর্ণ সিফাত আছে, ওই সিফাত গুলার দিকে লক্ষ্য রেখে আমরা আদায়ের চর্চা করব। এরপর গিয়ে আমরা যে কাজটা করব, 11টা সূরা শেষের যে সূরা ফাতিহা সহ 10টা সূরা, মোট 11টা সূরা আছে, ইনশাআল্লাহ শেষে গিয়ে আমরা এই 11টা সূরা মুখস্থ করব, ওই মশক করব। মশক বলতে ওইটার মাঝে সিফতগত যে দিকগুলো আছে ওইগুলা খেয়াল রেখে তারপর আমরা আমাদের উচ্চারণকে সহিশুদ্ধ করার চেষ্টা করব। এই হলো আমাদের সিফতের আলোচনার যে ধাপগুলা, ইনশাআল্লাহ এইভাবে আসবে। তো আজকে আমরা সিফতের সংজ্ঞা সম্পর্কে জানবো এবং সিফতের নাম, আংশিক নাম, এটা মুখস্থ করবো ইনশাআল্লাহ। তো এখন আসি সিফতের বিষয়টা কি, সিফত জিনিসটা কি। তো সিফতের আবিধানিক অর্থ হলো গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। এটা হলো সিফতের শাব্দিক অর্থ। যেহেতু এটা একটা আরবি শব্দ, তো এর একটা বাংলা অর্থ আছে নিশ্চয়ই। তো এর অর্থটা হলো গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। আর সিফত শব্দটা দেখা যায় যে বাংলাতেও মোটামুটি ভাবে ব্যবহার করা হয়। বিশেষ করে তাবলিগে দেখা যায় যে বলে সিফত, বা অন্যভাবে আল্লাহর সিফতি নাম, এটা আমরা জানি। সিফত মানে গুণবাচক, গুণ। তো এটাও যেমন একটা অর্থ, অবস্থা, পদ্ধতি ইত্যাদি, এগুলো হলো সিফাতের শাব্দিক অর্থ। তো সিফাতের শাব্দিক অর্থ কি, যে গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। এবার আসি আমরা পারিভাষিক ভাবে সিফত কাকে বলে। সিফাতের পারিভাষিক অর্থ হলো প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফত বলে। প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফত বলে। তো আমরা প্রথম দিকে বোধহয় এই কথাটা বলছিলাম আমি, যে সিফতের জিনিসটা কি, সিফত হলো যে মাখরাজ থেকে তো আমরা হরফ উচ্চারণ করব, এই উচ্চারণটা, মাখরাজের ব্যবহারটা আমরা কিভাবে করব, মাখরাজের ব্যবহারটা যেভাবে করতে হবে, ওই যে অবস্থাগুলো আছে, এইটাই হলো মূলত সিফত। যেমন মনে করেন যে কারো কাছে যদি একটা সাইকেল থাকে, একটা সাইকেল থাকা এর অর্থ এই না যে সে সাইকেল চালাইতে পারে। তো সাইকেলও থাকতে হবে এবং সাইকেল চালানোও শিখতে হবে। তো এই বিষয়টা, সিফতের বিষয়টা হলো এইরকম, যে চালাইতে পারার মতো। তো যখন মাখরাজ জানা থাকবে, মাখরাজ জানার পর এই মাখরাজের ব্যবহারটা আমি কিভাবে করব, তো মাখরাজটা ব্যবহার যেভাবে করা হয় ওইটাই হলো হরফের সিফত।
এই জন্য সিফত হলো মাখরাজের ব্যবহারিক বর্ণনা। মাখরাজের ব্যবহারিক বর্ণনা যেটা, এটা হলো সিফত, বা মাখরাজের ব্যবহারিক অবস্থা, এইটাকে সিফত বলে। সংক্ষেপে আমরা এটা বলতে পারি যে সিফত পারিভাষিক ভাবে মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফত বলে। বা এইভাবে এইটা এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে একটু বড় করে, প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফত বলে। তো এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ বিষয়টা হলো কি, যখন আমি শিখবো, তো শেখার পরে যখন কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই তুমি তো সিফত পড়তেছো, আসলে সিফতের জিনিসটা কি, তো তখন যেন আমি ঠিকঠাক মতো বলতে পারি যে আসলে সিফতের বিষয়টা হলো এমন, এই জিনিস। তো এটা আমরা একটু মোটামুটি ভাবে নিজের মতো করে মনে রাখবো। এখানে যেভাবে দেওয়া আছে হুবহু এইভাবে যে মনে রাখতে হবে, বিষয়টা এমন না। তো সিফতের পারিভাষিক অর্থ হলো প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফত বলে। এখানে যেমন যেমন কি, যেমন হলো কোন হরফকে মোটা করে পড়া। তো মাখরাজ থেকে যখন আমরা হরফ উচ্চারণ করি, তখন কিন্তু সর্ব অবস্থায় অনেক হরফ আছে এমন, ওইটা যদি মাখরাজ থেকে আদায় করা হয় তখন মোটা হয় না। তো এর সাথে সাথে মাখরাজ থেকে আদায়ের সময় এর সাথে অন্য এমন কিছু করতে হয় যে কারণে আওয়াজ মোটা হয়। তো এই যে একটা অবস্থা, হরফের উচ্চারণ হওয়ার সময় হরফের উচ্চারণটা মোটা হওয়া, এই যে একটা অবস্থা, এটা কিন্তু শুধুমাত্র আমি মাখরাজ পড়ার মাধ্যমে বা মাখরাজ জানার মাধ্যমে এই বিষয়টা আমি বুঝতে পারবো না। তো এর জন্য আমার সিফত জানা থাকার প্রয়োজন, সিফত জানতে হবে। যেমন কোন হরফকে মোটা পড়া বা পাতলা করে পড়া, অথবা কোন হরফের আওয়াজের মধ্যে শক্ত বা নরম ভাব, নরম করা ইত্যাদি। এই যে অবস্থাগুলো আমরা মাখরাজের সময় ফার সময় বলছিলাম যে ফার উচ্চারণটা একটু নরম করে করা। হুম? এই যে অবস্থাগুলো আছে, এইটা আমরা সিফতের মাধ্যমে জানতে পারবো। তো এখানে কি পেলাম আমরা, প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফত বলে। প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফত বলে। তো এখানে উদাহরণ বলতে গিয়ে, যেমন মনে করেন কোন হরফকে মোটা করে পড়া বা পাতলা করে পড়া, অথবা কোন হরফের আওয়াজকে শক্ত করা বা নরম করা, অথবা কোন হরফের আহ, উচ্চারণের সময় বাতাসকে চালু রাখা বা বন্ধ রাখা, এই যে অবস্থা, এইগুলোকে সিফত বলে। আহ, এখানে মোটা বলতে আমরা তো, যারা তাজবিদের নিয়ম কানুন গুলো আমাদের জানা আছে, তো আমরা জানি যে র মোটা পাতলা হয়। তো মনে হইতে পারে যে এইটা তো আগে থেকেই আমরা জানি। তো এইখানে আসলে র এর বিষয়টা না, র মোটা হওয়া পাতলা হওয়া এটা আলাদা বিষয়। এইখানে মোটা পাতলা হওয়ার বিষয়টা আমরা সামনে গেলে স্পষ্ট হবে, যে অনেক হরফ আছে যেগুলোর উচ্চারণ মোটা হয়। তো আমরা তো অনেকে আছে যে শুধুমাত্র র এবং লাম এই দুইটার ব্যাপারে জানি যে এই দুইটা মোটা হয়। তো এই দুইটা মোটা হওয়াটার গুরুত্ব তুলনামূলকভাবে কম। এখন আমাদের সামনে যেগুলো আসবে ইনশাল্লাহ সামনে অল্প দিনে পরে, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে মোটা না হইলে ওই ক্ষেত্রে দেখা যায় যে বড় ধরনের সমস্যা হইতে পারে, এমনকি হরফের উচ্চারণ পরিবর্তন হয়ে অন্য হরফে রূপান্তরিত হবে, বা এই ধরনের সমস্যা দেখা যাবে। তো এখন সিফত কাকে বলে বা কি, এই সম্পর্কে আমরা একটু ধারণা পাইলাম। তো এইটা নিজের মতো করে একজনের একটু শোনাবেন। এখানে লেখা যা আছে এটা আমাদের দরকার নেই, নিজের মতো করে। জি, মাশাআল্লাহ। তৌহিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সিফাত সিফাত শব্দের অর্থ হচ্ছে যে, সিফাত অর্থ হলো গুণ, নিয়ম, পদ্ধতি বা অবস্থা। তাজবিদের যদি পরিভাষায় আমরা বলি যে একটা মাখরাজকে তার আহ, মানে একটা মাখরাজের ব্যবহারিক অবস্থাকে সিফাত বলে। জি, হ্যাঁ, যেমন কোনো মাখরাজকে কোনো মাখরাজের মোটা করে পড়া বা পাতলা করে পড়া, আবার কোনো মাখরাজ দেখা যায় বাতাস চালু রেখে অথবা বাতাস বন্ধ রেখে আহ, উচ্চারণ করা, এরকম। জি, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে।
জি, মেহেদী ভাইও বোধহয় শুনাইতে যাচ্ছিলেন। মেহেদী ভাই। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সিফাতের যদি সরাসরি বাংলা অর্থ বলা হয় তাহলে হচ্ছে যে তার অর্থ হচ্ছে গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা। আর পারিভাষিক ভাবে যে ব্যবহারিক অর্থ আছে সেটা হলো যে আমরা আরবি হরফকে মাখরাজ থেকে উচ্চারণ করার সময় যে পদ্ধতি বা অবস্থার সৃষ্টি হয় বা যে নিয়ম ব্যবহার করি সেটাই হলো আমাদের সিফাত। জি। যেমন কি হইতে পারে, কি ধরনের অবস্থা হইতে পারে? আহ, যেমন উস্তাদ আমি এতটুকুতে যেটা বুঝলাম সেটা হলো যে যদি বাংলার সাথে তুলনা করি যে আমাদের বাংলার মধ্যে কিছু আছে অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনি, যেমন গ, ঘ। এখানে জি আমরা কোনো কিছুতে কন্ট্রোল করি আমাদের যে বাতাসটা কম বেশি, সেরকম কিছু। জি হ্যাঁ, অথবা মাশাআল্লাহ, এটা একটা ভালো উপমা পাওয়া গেল। হুম, ওই বাংলার ক্ষেত্রে যেমন ক এবং খ একই জায়গা থেকে উচ্চারিত হয়, কিন্তু এটা উচ্চারণের জায়গা একই, কিন্তু একটা হলো একটু জোরালো। তো এই যে ব্যবহারিক যে একটা পার্থক্য, ক এর সময় অল্প প্রাণ, খ এইটা একটু জোরালো, একই জায়গা থেকে উচ্চারণ করলাম কিন্তু পার্থক্য হয়ে গেল। এই পার্থক্যটা বলতে গেলে এইটাই সিফাত। মাশাআল্লাহ, ভালো একটা দিক। জি, আচ্ছা, আব্দুল হামিদ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি হুজুর, সিফাত তো আরবি একটা শব্দ। এটার মূলত বাংলা অর্থ আমি যেটা বুঝি গুণ বলে আর কি। গুণ, সিফাত অর্থ গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। আর পারিভাষিক অর্থে যেমন প্রত্যেকটা হরফের যে মাখরাজ উচ্চারণ হয়, উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয় ওইটাকে সিফাত বলে। যেমন আহ কোন হরফ মোটা করা, যেমন রটা মোটা করা হয়। আবার যেমন র যে রি, এটা পাতলা হয়। তো আবার কিছু শব্দ আছে যেমন উচ্চারণের সময় শক্ত হয়, আমরা কফ শক্তভাবে উচ্চারণ করি, আর জি কাফ একটু মানে কম শক্তভাবে উচ্চারণ করি। তো এটা সিফাতের একটা অংশ। বাকি কিছু আবার মাখরাজ গুলা কণ্ঠনালীর একদম শেষ স্থান থেকে যখন উচ্চারিত হয় তখন অনেক চাপ দিয়ে, এটা একটা সিফাতের একটা অংশ। আমি মোটামুটি এটাই বুঝতে পারছি আর কি। জি মাশাআল্লাহ, ঠিক আছে, হ্যাঁ এই ধরনেরই হবে। হ্যাঁ, এই ধরনের হবে। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, এবার তাহলে আমরা একটু সামনে যাই। তো আমরা মোটামুটি ভাবে সিফাতের বিষয়বস্তুটা কি পেরেছি এটা বুঝতে পেরেছি। পারলাম। এখানে একটা বিষয়, বিষয়টা হলো কি, হ্যাঁ এখানে দেখেন যে এই এইখানে যে সংজ্ঞাটা লেখা আছে, এইখানে বলা হয়েছে যে প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় তাকে সিফত বলে। তো এখন অবস্থার সৃষ্টি হয়, তো এই উচ্চারণটা তো সহি শুদ্ধভাবে হইতে হবে, বুঝে আসছে? সহি শুদ্ধভাবে হইতে হবে, নইলে কিন্তু ওইটা সিফত হবে না, বরঞ্চ ওইটা হয়ে যাবে আহ, মনে করেন একটা হলো গুণ, আর ওইটা হয়ে যাবে আর কি আহ, খারাপ গুণ, এমন হয়ে যাবে আর কি। তো এইখানে মাখরাজ থেকে আদায় করার সময়, তো এইখানে এইভাবে বলতে গেলে আমার মনে হয় এইভাবেও প্রয়োজন বলা, যে প্রত্যেকটা হরফকে তার মাখরাজ থেকে সহি শুদ্ধভাবে উচ্চারণের সময় যে অবস্থার সৃষ্টি হয়। কারণ অবস্থা যে হইলো, অবস্থা তো ভুল বললেও একটা অবস্থার সৃষ্টি হয়। তো এই ভুলটা কি সিফত এই হরফের? না, ভুলটা এই হরফের সিফত না, ঠিকটা এই হলো এই হরফের সিফত। তো এইভাবে না বললেও এইভাবে আমরা খেয়াল করব। আর উম, বা সহজে একেবারে সংক্ষেপে, যে মাখরাজের ব্যবহারিক অবস্থা, হুম, মাখরাজের যে আহ, ব্যবহারিক অবস্থা, এটাই হলো সিফত। তো এখন আসি আমরা সিফত কত প্রকার। সিফত প্রথমত হলো দুই প্রকার। সিফত প্রথমত দুই প্রকার। আহ, এক নাম্বার সিফতে লাজিমা, সিফতে লাজিমা, আর সিফতে আরেদ।
লাজেম এই শব্দটা বাংলাতেও দেখা যায় যে অনেক সময় ব্যবহার করা হয়। আর এইটা বলতে পারি একটু নতুন। তো এই নাম দুটাকে আমাদের মুখস্থ করতে হবে যে সিফতে লাজেমা, লাজেম শব্দের অর্থ হলো জরুরি, আবশ্যকীয় বিষয় আর কি। লাজেম শব্দের অর্থ হলো যেটা না হলে নয় এমন। তো সিফতে লাজেমা, দ্বিতীয়টা হলো সিফতে আরেদ। সিফতে লাজেমা, সিফতে আরেদ। তো সিফত যেহেতু প্রথমত দুই প্রকার, প্রথমটা আমরা পেলাম সিফতে লাজেমা। সিফতে লাজেমা কাকে বলে? তো লাজেম শব্দের অর্থ তো বললাম যে যেটা আবশ্যকীয়, অবশ্যই থাকতে হবে বা অবশ্যই করতে হবে, অন্যথায় সমস্যা। তো সিফতে লাজেমা কাকে বলে? সিফতে লাজেমা ওই সিফতকে বলে যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে। সিফতে লাজেমা ওই সিফতকে বলে যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে, সর্বদাই জরুরি। যদি তা আদায় না করা হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। সিফতে লাজেমার গুরুত্ব কতটা। আর এখানে আরেকটা বিষয় যে সিফতে লাজেমা কিন্তু যে হরফের যে সমস্ত সিফতে লাজেমা আছে ওই হরফের সঙ্গে ওই সিফতটা কিন্তু সর্বদাই যুক্ত থাকে, ওই হরফের থেকে ওইটা কখনোই পৃথক হয় না। যেমন মনে করেন একটা হরফ মোটা পড়তে হবে, ওই হরফটাকে সর্বদাই মোটা পড়তে হবে। আগে এই কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে, আমরা তো জানি র মাঝে মাঝে মোটা হয়, পাতলা হয়। তো রয়ের বিষয়টা লামের বিষয়টা ভিন্ন, কারণ ওইখানে সিফতগত, সিফতে লাজেমাগত কারণে মোটা হয় না, ওইটা হলো সিফতে আরেজাগত কারণে মোটা হয়। এখানে সিফতে লাজেমার কথা বলা হইতেছে। যেমন মনে করেন আরবি হরফ আছে ত, ত, তুই, তু, তকে মোটা করে পড়তে হয়, এটাকে সর্বদাই মোটা করে পড়তে হবে। আর এই মোটা হওয়ার সিফত সর্বদাই এর সাথে যুক্ত থাকবে। তো বলতে পারি সিফতে লাজমা এমন সিফত যেটা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকে এবং এইটাকে যদি আদায় না করা হয় ওই ক্ষেত্রে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। এখানে সমস্যার কথা একটু বলা হয়েছে যে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না, বিষয়টা কিন্তু এইখানে সীমাবদ্ধ না। এমনকি ওই হরফটা হরফের উচ্চারণ না হয়ে ভিন্ন আর একটা হরফের উচ্চারণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে এমন একটা উচ্চারণ হইলো বা এমন একটা আওয়াজ হইলো যেটা আসলে কোনো হরফের উচ্চারণই না, এমনও হইতে পারে সিফতে লাজেমা যদি ঠিক না থাকে। তো সিফতে লাজেমা কোনটা? যেটা কিনা সর্বদা হরফের সঙ্গে যুক্ত থাকবে এবং এইটাকে আদায় করাটাও জরুরি। যদি আদায় না করা হয় তখন হরফের উচ্চারণ পূর্ণাঙ্গ রূপে, হরফটা পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হবে না, বা দেখা যাবে যে একেবারেই কোনো হরফের উচ্চারণ হইল না, অথবা ভিন্ন একটা হরফের উচ্চারণে রূপান্তরিত হয়ে গেল। যেমন এইখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখেন যেমন সদের মধ্যে ইস্তিআলা ও ইতবাক, এটা দুইটা সিফতের নাম। ইস্তিআলা এবং ইতবাক এই নামের দুইটা সিফত আছে। এই দুইটি সিফত আছে, যদি তা আদায় না করা হয় তাহলে সদ হরফটি সিনে পরিণত হয়ে যাবে। আমরা তো জানি যে সদ আর সিন এই দুইটা হরফের মাখরাজ কিন্তু এক, যদিও আমরা একটু ব্যবহারিক পার্থক্য করে নিয়েছিলাম। এই পার্থক্যটা কিন্তু আমরা সিফতের ভিত্তিতেই করছিলাম আর কি, সিফতের তাকাজা বা সিফতের চাহিদা অনুযায়ী। বাকি মাখরাজগত দিক থেকে যদি আমরা দেখি, সদ এবং সিন উভয়টা একই মাখরাজের হরফ, মাখরাজগত কোনো পার্থক্য নেই। তাহলে এখানে পার্থক্যটা হবে কিভাবে? এখানে পার্থক্যটা হবে, আর এমনকি এদের উচ্চারণ অনেকটা সিমিলার ধরনের। তো এইখানে আমাদের পার্থক্যটা করতে হবে সিফতের মাধ্যমে। তো সদের মাঝে দুইটা সিফত আছে যেটা কিনা সিনের ভিতরে নেই। সিফত দুইটা কি? ইস্তিআলা এবং ইতবাক। এই সিফত দুইটা যদি আদায় না হয় তখন দেখা যাবে যে সদের উচ্চারণ আর সদের উচ্চারণ থাকবে না, সিনের উচ্চারণ হয়ে যাবে। যেমন কিনা অনেককে দেখবেন
আমাদের অনেক ভাই বন্ধু আছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল, এই যে আমি যে বললাম সিরাতাল, এইখানে কিন্তু মোটেও সদের উচ্চারণ হইল না, পরিপূর্ণভাবে সিনের উচ্চারণ হয়ে গেল। তারপর সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা, বা অনেকে বলে সিরাতাল্লাযীনা, এই যে তা, তয়ের জায়গায় তা হয়ে গেল কিন্তু, অথচ আমার কিন্তু উচ্চারণের জায়গা ঠিক ছিল, তারপরেও ভিন্ন হয়ে গেল। এইখানে অনেক বিষয় আছে, আমরা শুনলেও কিছুটা বুঝতে পারি, যদি কিনা সঠিক উচ্চারণের ধারণাটা আমার ভিতরে থাকে, তখন আমরা শুনলেও বুঝতে পারি যে ভুল হয়েছে, কিন্তু তখন কিন্তু এইটা বলতে পারি না যে কেন ভুল। ইনশাল্লাহ সিফত জানলে আমরা এইটাও বলতে পারবো, একেবারে নির্দিষ্ট কারণ উল্লেখ করে বলতে পারবো যে এই কারণে ভুল। তো এইখানে কেউ যদি বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল, তো এখন আপনি বলবেন যে ভাই আপনার তো সদের উচ্চারণ হয় নাই, সিনের উচ্চারণ হয়ে গেছে। তো সে যদি আপনাকে পাল্টা বলে যে সিনের সদের মাখরাজ তো একই, তো কিভাবে এটা সদের হইল না কেন, তো ভুলটা কোথায়, জায়গাটা কি? তখন আপনি বলতে পারবেন না ভাই এইখানে ইস্তিআলা ইতবাক নামক দুইটা সিফত আছে, ওই সিফতটা আদায় না করলে সদের উচ্চারণ হবে না, আপনার এই দুই সিফতে ভুল হয়ে গেছে। এইভাবে ইনশাল্লাহ আমরা আমাদের সমস্যাগুলোকে একেবারেই কারণ সহকারে চিহ্নিত করতে পারবো। তো সিফতে লাজিমা কি পেলাম আমরা? সিফতে লাজিমা যেটা কিনা সর্বদাই আদায় করাটা জরুরি, যদি আদায় না করা হয় এর কারণে বিভিন্ন সমস্যা দেখা যাবে। হয়তো দেখা যাবে যে আমার হরফের উচ্চারণটা পূর্ণাঙ্গ রূপে হইল না, অথবা দেখা যাবে যে আমার হরফের উচ্চারণটা অন্য আরেকটা হরফের উচ্চারণে রূপান্তরিত হয়ে গেল। এই সমস্যাগুলো আমাদের হবে। জি তাওহিদ ভাই কিছু বলবেন? জি উস্তাদ, উস্তাদ ওই জি যে সদের ক্ষেত্রে আর সিনের ক্ষেত্রে যে উস্তাদ পার্থক্য হলো যে উস্তাদ উপরের দাঁতের সাথে মানে উপরের দাঁত নিচের দাঁতের সাথে কখনো মিলবে না। উস্তাদ এই এই যে পার্থক্য, এইটুকু কি সিফাতের এর মধ্যে পড়ে না উস্তাদ? এইটা সিফাতের সরাসরি সিফাতের ভিতর না পড়লেও আপনার পরোক্ষভাবে পড়ে। পরোক্ষভাবে পড়ে কেন? জি উস্তাদ। যে এইভাবে যে মনে করেন সদ উচ্চারণ করার সময় আপনার জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে রাখতে হয় সিফতগত কারণে। তো যেহেতু জিহ্বার মধ্যখান বা জিহ্বার গোড়া উপরের দিকে উঁচু করে রাখতে হয়, উঁচু করে রাখার কারণে জিহ্বার আগাটা একটু নিচের দিকে কম যায়, নিচের দিকে নেওয়াটা সহজ হয় না। তো এই জি জন্য উস্তাদ। এই সুবিধার্থে জিহ্বাটাকে একটু উপরে রাখতে হয়। আর উপরে রাখার কারণে যে সমস্যাটা হয়, জিহ্বার আগাটা আমি সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে রাখলাম, ওই মুহূর্তে যদি আমি উপরের দাঁতকে নিচের দাঁতের সঙ্গে লাগাইয়া দিই, তখন দেখা যাবে যে আমার উচ্চারণটা সঠিক মাখরাজে থেকে হবে না, জালের মাখরাজের একটা প্রভাব এইখানে থাকবে, জ জাল সা, দুই মাখরাজ একত্রিত হয়ে যাবে। তো এই সমস্যার কারণে বলছিলাম যে দাঁতকে দাঁতের থেকে আলাদা করে রাখতে হবে। এটা পরোক্ষভাবে সিফাতেরই একটা কাজ, প্রত্যক্ষ না। জি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ তাওহীদ ভাই, সুন্দর প্রশ্ন। জি, তো আমরা সিফাতে লাজেমা পেলাম। তো সিফাতে আরেজা লাজেমার বিপরীত। আর এখানে একটা মজার বিষয় হলো সিফাতে আরেজা নামে যে বিষয়গুলোর কথা বোঝানো হয়েছে এই সম্পর্কে আমাদের পূর্বেই ধারণা আছে, এটা সম্পর্কে আমরা আগের থেকেই জানি। যদি জানি ঠিক আছে, কিন্তু জানি যে এইটা হয়তো জানি না। যেমন দেখেন এইখানে কি বলতেছে, সিফাতে আরেজা কাকে বলে? সিফাতে আরেজা ওই সিফাতকে বলে যা আদায় না করলে হরফ ঠিক থাকে। সিফাতে আরেজা এমন সিফত যেটাকে যদি আদায় না করি, এর অর্থ এই না যে সিফাতে আরেজা আদায় না করলে সমস্যা নাই, সমস্যার কথা কিন্তু না।
সমস্যা হইতে পারে, সিফাতে আরেজাও আদায় করতে হবে। তবে সিফাতে আরেজাটা যদি আদায় না করি তাহলে দেখা যাবে যে হরফের উচ্চারণে কোনো সমস্যা হবে না, তবে সৌন্দর্য নষ্ট হইল বা ওই বিধানটা আদায় হইল না। যেমন দেখেন, র এর উপর জবর অথবা জের থাকলে আমরা জানি যে রকে মোটা করে পড়তে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ শব্দের তাজদীদের ডানে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। এখন যদি আমরা এইটাকে মোটা না করি, মোটার জায়গায় মোটা না করি, পাতলার জায়গায় পাতলা না করি, তো এতে করে কিন্তু আমাদের হরফের উচ্চারণে সমস্যা হবে না। রই থাকবে, রটা রই থাকবে। সিফাতে লাজেমার ক্ষেত্রে কি হয়েছিল, সদ আর সদ ছিল না, সদ সিন হয়ে গেছিল, সদ সিন হয়ে গেছিল, ত তা হয়ে যাবে। তারপর আমাদের এটা জালের মতো হয়ে যাবে। কিন্তু সিফাতে আরেজার ক্ষেত্রে বিষয়টা এমন না, রই থাকবে, লাম লামই থাকবে, তবে উচ্চারণটা সুন্দর হবে না। সিফাতে আরেজার আরো যেমন মনে করেন ওয়াজিব গুন্না, মাদের যে টান গুলা আছে, ইকফা গুন্না বলেন, ঈদগা, অর্থাৎ আমরা তাজবিদের নিয়মের ভিতর যে সমস্ত বিষয়গুলো পড়ে আসছি ওই সবগুলাই কিন্তু সিফাতে আরেজা। সিফাতে আরেজা ওইগুলো আদায় না। যেমন মনে করেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইখানে আমি কয়েকটা টান দিলাম, আলহামদুলিল্লাহি, লিল্লাহি এর জায়গায় যদি আমি এইভাবে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন এর জায়গায় বললাম আলামিন, আলামিন। আমার আইনের উচ্চারণে কি কোনো সমস্যা হইলো? আইনের উচ্চারণ কিন্তু আমার ঠিক আছে, তবে আমার এই মাদের টান বাদ পড়ে গেছে, যেটা কিনা ভিন্ন আরেকটা সমস্যা, ভিন্ন এই কারণেও সমস্যা হবে। তবে এটা উচ্চারণগত সমস্যা না, হরফের উচ্চারণগত সমস্যা না। তো এই সিফাতের ব্যাচের ভিতর এসো তাজবিদ শিখি, এই ব্যাচে আমরা আমাদের আলোচ্য বিষয় হলো সিফতে লাজেমা। আমরা সিফতে লাজেমা নিয়ে আলোচনা করব। সিফতে আরেরার সঙ্গে আমাদের পথ চলা এখানেই শেষ, এই পর্যন্তই। শুধুমাত্র এর পরিচয়টা জানলাম। সিফতে লাজেমা কাকে বলে, যেটা আদায় না করলে হরফের উচ্চারণ ঠিক থাকে। আর সিফতে আরেজা সর্বদা হরফের সঙ্গে থাকে না, এই যে একটা পার্থক্য। পরিপূর্ণভাবে সিফতে লাজেমার বিপরীত। সিফতে লাজেমা হলো যেটা সর্বদাই হরফের সঙ্গে থাকে, আদায় না করলে হরফের উচ্চারণই হবে না বা অপূর্ণাঙ্গ হবে, এই ধরনের সমস্যা। আর সিফতে আরেজা এর বিপরীত, ওইখানে বলা হয়েছিল সর্বদা থাকে, এখানে সর্বদা থাকে না, মাঝে মাঝে আসে। ওইখানে বলা হয়েছিল যে আদায় না করলে হরফের উচ্চারণ হবে না বা অপূর্ণাঙ্গ হবে, ভিন্ন আর একটা হরফের উচ্চারণে হয়ে যাবে। এখানে বিষয়টা এতটা কঠিন না, এখানে একেবারে যে সৌন্দর্য নষ্ট হবে, সৌন্দর্য নষ্ট হবে, তবে উচ্চারণ ঠিক থাকবে। যেমন এখানে শুধু র এবং লামের উদাহরণ দেওয়া হয়েছে, বাকি আমি যে আপনাদের বললাম যে ওয়াজিব গুন্না, মাদ, এই যেগুলো আছে এগুলো আদায় না করলেও হরফের উচ্চারণ ঠিক থাকবে, তবে সমস্যা অন্য দিক থেকে হবে। তো এই ছিল আমাদের সিফাতের দুই প্রকারের সম্পর্কে ধারণা। তো সিফাত প্রথমত দুই প্রকার, সিফাতে লাজিমা, সিফাতে আরেজা। তো সিফাতে লাজিমা এবং সিফাতে আরেজা এটা আমরা কি বুঝলাম, যদি একজন একটু শুনাইতেন যে সিফাতে লাজিমা কাকে বলে, সিফাতে আরেজা কাকে বলে। জি শামীম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সিফাতে লাজিমা হচ্ছে যে সিফাত যদি ঠিকমতো পালন করা না হয় তাহলে শব্দটি পরিবর্তন হয়ে যায়। যেমন সিন অনেক সময় সদ হয়ে যাইতে পারে, জাল জ হয়ে যাইতে পারে, জদ হয়ে যাইতে পারে, এরকম হইতে পারে।
আর সিফাতে আরি জি। আর সিফাতে আরিজা হচ্ছে ওই সিফাত যেটা যদি ঠিকমতো পালন না করা হয় তাহলে হয়তো শব্দ পরিবর্তন হবে না, তবে হরফের যে সৌন্দর্য আছে ওই সৌন্দর্যটি হচ্ছে নষ্ট হয়ে যাবে, শুনতে ভালো লাগবে না। জি। আচ্ছা, এখানে শব্দের বিষয় না, এখানে হরফের উচ্চারণ, হরফের হরফের উচ্চারণ উচ্চারণ। ঠিক থাকবে। জি, হরফের উচ্চারণ ঠিক থাকবে, বাকি এইটা সৌন্দর্য নষ্ট হবে। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। হ্যাঁ, এতটুকু হইলেই আমাদের চলবে সিফাতে লাজেমা এবং আরেজার পরিচয়টা। আচ্ছা, আরেকজন একটু শোনাবেন। জি, আমরা একটু শোনানোর চেষ্টা করি ইনশাল্লাহ। আচ্ছা, আব্দুল হাই ভাই। আচ্ছা, আব্দুল হামিদ ভাই। জি আমি ভুল, আব্দুল হাই বলছি, আব্দুল হামিদ ভাই। জি জি, সিফাত হলো দুই প্রকার, সিফাতে লাজেমা আর সিফাতে আরজা। সিফাতে লাজেমা, লাজেম শব্দের অর্থ হলো আবশ্যক, জি অবশ্যই এটার সব দিক খেয়াল করে এটা আদায় করতে হবে আর কি, কোনো কিছু ছাড়া যাবে না, লাজেম। আর মানে হরফটা পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত করা লাগবে। আর সিফাতে আরেজা যেটা, এটা হরফটা ঠিক থাকবে, এর হ্যাঁ, এটা যদি আদায় না করি হরফের হুম, উচ্চারণ ঠিক থাকবে। ওটার উচ্চারণ ঠিক থাকবে। হ্যাঁ, সমস্যাটা হবে কি? জি হুজুর, সৌন্দর্য নষ্ট হবে, হ্যাঁ, সৌন্দর্য নষ্ট হবে, বাকি উচ্চারণ ঠিক থাকবে। উচ্চারণ ঠিক থাকবে। জি, মাশাআল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহু খাইর। জি, আমরা এই ক্লাসের ক্ষেত্রে ওই আহ, প্রথম দিন বলছিলাম আমরা একটু সক্রিয় থাকার চেষ্টা করব, আমাদের সবার আওয়াজ যেন সবাই শুনে। আমার মনে হয় না যে আমাদের ভিতরে কোনো মা বোনরা আছেন, আমরা সবাই বোধহয় পুরুষই। আহ, অনেক সময় দেখা যায় যে অনেক মা বোনরা ক্লাস করে, মাহারামও থাকে সাথে, তো তারা বাদে পুরুষরা সবাই একটু সাড়া দিবেন। আমাদের পর্দা, আওয়াজে কোনো পর্দা নেই কিন্তু। হ্যাঁ, জি মেহেদি ভাই। ওস্তাদ প্রশ্ন ছিল দুইটা, জি, আমরা যে সিফাতে আরিদ পড়বো নাকি আরিজও পড়বো এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে আরি দতুন, আরি দতুন, দ, বুঝে আসছে? যে ওস্তাদ এটা বাংলায় লিখলে আরিজ, আরিজও বলে কেন? এইখানে এইখানে আমি বিষয়টা বলি যে আসলে নামটা তো এটা একটা নামের মতো, তো তো বাংলায় এটা দেখা যায় যে বাংলা ভাষার জন্য সহজ, তো এইভাবে আর কি ওই সুবিধার্থে লেখে। যেমন জি এখানে ওস্তাদ, লেখা হয়, বাংলায় লেখে আরেজা, এমনটা লেখে আর কি। জি ওস্তাদ। যে ওইটার নাম বলার ক্ষেত্রে আমাদের একটু হেল্পের হইতে পারে, তো সমস্যা নেই, আমাদের আপাতত মূল বিষয়বস্তু ঠিক থাকলেই চলবে। জি মেহেদি ভাই, আর কিছু? না ওস্তাদ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরিফ ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, সূরা ফাতিহায় লাস্টের আয়াত, শেষের আয়াতে দলিনকে অনেকে ওয়ালিন বলে, ওয়ালিন, এক্ষেত্রে কি আসলে উচ্চারণটা পরিবর্তন হয়ে যায়? আচ্ছা, এখানে বলি, উম, তো এইখানে একটা নিয়ম আছে, ভিন্নতা, তবে আমরা দলিনই পড়বো আপাতত, বুঝে আসছে? জি তো আমাদের জি ওই আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ, যখন আমাদের সিফত জানা হয়ে যাবে তখন জি আমরা ওই আলোচনাটা করব। তো এখানে ইনশাআল্লাহ। আমরা আপাতত দ দি পড়বো, এর কারণ হলো একটাই, যদি এইটা নিয়ে আমরা ঝামেলায় যাব না। আহ, আপনি করবেন এই জন্য কারণ এটা আরবদের ভাষা, তো আরবরাও জি এটাকে দ করেই পড়ে, তো আমিও দ করেই পড়বো, আমি বাঙালি, তো আমি তো আর ওইটাকে পরিবর্তন করতে পারবো না। তো আরবরা জি দেখবেন, আরবদের, আরবকারীদের তিলাওয়াত শুনে দেখবেন সবাই কিন্তু পড়ে ওয়ালা দলিন। বাস আমরা ওইভাবে করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা
তাহলে একটু সামনে যাই। তো সিফত সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা জানলাম সিফত জিনিসটা কি, এবং সিফতের প্রাথমিক দুই প্রকার, সিফতে লাজিমা, সিফতে আরেজা। এটা সম্পর্কেও আলহামদুলিল্লাহ আমাদের একটা ধারণা আসলো। তো আগেই বললাম যে সিফতে আরেজার সঙ্গে আমাদের সম্পর্ক আপাতত এই পর্যন্তই। এই কোর্সে এর সঙ্গে আমাদের আর দেখা সাক্ষাৎ হবে না, এইখানেই তাকে বিদায় জানালাম। এখন আমরা সিফতে লাজিমা নিয়ে আলোচনা করব। তো সিফতে লাজিমাটা হলো আবার দুই প্রকার। সিফতে লাজিমা দুই প্রকার, তো নামটা একটু বড় মনে হইতে পারে। সিফতে লাজিমা মুতাদাদ্দাহ, সিফতে লাজিমা মুতাদাদ্দাহ, সিফতে লাজিমা গায়রি মুতাদাদ্দাহ। সিফতে লাজিমা এতটুকু তো ঠিকই আছে, বাকি সঙ্গে যুক্ত হইল মুতাদাদ্দাহ, দ্বিতীয়টায় মুতাদাদ্দাহ আছে, বাকি মাঝে দিয়ে একটা গায়রি চলে আসছে। সিফতে লাজিমা মুতাদাদ্দাহ, সিফতে লাজিমা গায়রি মুতাদাদ্দাহ, এই দুইটা প্রকার। সিফতে লাজিমার দুইটা প্রকার, সিফতে লাজিমা মুতাদাদ্দাহ, সিফতে লাজিমা গায়রি মুতাদাদ্দাহ। তো এটার সংজ্ঞা সহজ। সিফতে লাজিমা মুতাদাদ্দাহ হলো যেটার বিপরীত সিফত পাওয়া যায়। সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দাহ যেটার বিপরীত সিফত পাওয়া যায়, আর সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দাহ যেটার কোনো বিপরীত সিফত নেই, যেটার কোনো বিপরীত সিফত পাওয়া যাবে না, এটা হলো একক। এই বিষয়টা হলো এমন যে সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দাহ এমন যার প্রতিদ্বন্দ্বী আছে, যার প্রতিদ্বন্দ্বী আছে। যেমন একটা হইলে আর একটা হবে না, আর একটা হইলে প্রথমটা হবে না, দ্বিতীয়টা হইলে প্রথমটা হবে না, প্রথমটা হইলে দ্বিতীয়টা হবে না। বিষয়টা হলো এমন। হ্যাঁ, যেমন বাতাস চালু থাকবে অথবা থাকবে না, এমন হওয়ার সুযোগ নেই থাকবে আবার থাকবে না, এমন না। হয়তো থাকবে, থাকলে আছে, আর না থাকলে নাই। বিষয়টা হলো এমন। তো সিফাতে লাজিমা মুতাদাদ্দাহ যার বিপরীত সিফত পাওয়া যায়, একটা আর একটার প্রতিদ্বন্দ্বী বলা যেতে পারে, যার প্রতিদ্বন্দ্বী সিফত পাওয়া যায়। সিফাতে লাজিমা মুতাদাদ্দাহ যার প্রতিদ্বন্দ্বী আছে, আর সিফাতে লাজিমা গায়রি মুতাদাদ্দাহ যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, ওটা হলো একক, একটা একটা, যার কোনো বিপরীত সিফত পাওয়া যায় না। তো সিফতে লাজিমা আমরা পাইলাম দুই প্রকার, সিফতে লাজিমা মুতাদাদ্দাহ, আর দ্বিতীয়টা হলো সিফতে লাজিমা গায়রি মুতাদাদ্দাহ। তো এখন আমরা সামনে যে কাজটা করব, তো আমাদের সময় একটু কম আছে, 10 মিনিটের মতো আছে। তো আজকে আমরা সামনের দিকে আর যাব না, এই পর্যন্তই আমাদের থাকবে। আগামীকালকে ইনশাল্লাহ আমরা সিফতে লাজিমা মুতাদাদ্দার নামগুলা সম্পর্কে জানার চেষ্টা করব আগামীকালকে। তো আজকে আমাদের একটু কাজ আছে। কাজটা হলো এই যে আলহামদুলিল্লাহ আমাদের রোল নাম্বার গুলা চলে আসছে, রোল নাম্বার গুলা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেকে নামের সঙ্গে রোল নাম্বারটা উল্লেখ করে নিছেন। তো আমাদের যে কাজটা করতে হবে ওইটা হলো যে আমাদের রোল নাম্বার অনুযায়ী একটু ভাগ ভাগ হইতে হবে আর কি। ভাগ ভাগ বলতে একটা গ্রুপ গ্রুপ হবো। দেখা যায় যে ভালো কাজের, দেখা যায় যে ভালো কাজের আগ্রহটা আসতে চায় না, আবার আসলেও এইটার গতি দেখা যায় বারবার গতিরোধ হয়। তো এই জন্য সাহাবারা রাসূলের কাছে ওই সাহাবারা হয়রান হয়ে যাইতেন, পেরেশান হয়ে যাইতেন, যে মনে করতেন যে বোধহয় আমরা মুনাফিক হয়ে গেছি। এর কারণ কি? কারণ হইলো যে আল্লাহ রাসূলের কাছে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে থাকি, আপনার মজলিসে থাকি, আলোচনা শুনি, ওই সময়টায় মনে হয় খুব মনের অবস্থা অন্যরকম থাকে। জান্নাত জাহান্নাম বা সবকিছু, আল্লাহর ভয়, এগুলো খুব জোরালো থাকে।
যখন দূরে চলে যাই তখন এইটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। হ্যাঁ, তো এমনটাই হয় যে দিনী পরিবেশে বা একটা বিষয় সম্পর্কে যখন আমরা জানতে পারি বা একটা আগ্রহ কোনো কারণবশত একটা বই পড়লাম, বই পড়ে আমার একটা আগ্রহ তৈরি হইলো বা কোনো আলোচনা শোনার পর আমার একটা আগ্রহ তৈরি হইলো, তো ওই সময় মনের অবস্থাটা থাকে কিন্তু একটু ভিন্ন। তো দেখা যায় যে এইটা শুনে আগ্রহের চোটে কাজে নেমে পড়ি, কিন্তু আস্তে আস্তে দেখা যায় আগ্রহটা হারাই ফেলি, ওই কাজটা আর কন্টিনিউ করতে পারি না। তো এই জন্য আমাদের যদি সঙ্গী থাকে, ভালো কাজে সঙ্গী রাখা ভালো। তো দেখা যায় এতে করে একজন আর একজনকে সহযোগিতা করে। তো আমরা গ্রুপ গ্রুপ হয়ে 5 জন 5 জন করে গ্রুপ গ্রুপ হয়ে ইনশাল্লাহ আমরা একে অপরের খোঁজ খবর রাখবো, একে অপরের জিম্মাদার হব। আর আমাদের এই যে আমরা কয়েকজন আছি, তো ইনশাল্লাহ আমরা বেশ কিছুদিন এভাবে একত্রিত থাকবো। তো আমাদের আহ, যদি একজন জিম্মাদার থাকে, আমাদের যে সাথী ভাইরা আছেন, তো এদের ভিতর থেকে যদি একজন জিম্মাদার থাকে, জিম্মাদার বলতে আহ, আমির, বা আমরা আমাদের জেনারেল ভাবে বলতে গেলে যে এই থাকে না ক্লাসে মনিটর বলে আর কি, মনিটর বলে না নাকি? জি উস্তাদ, ক্লাস মনিটর, ক্লাস ক্যাপ্টেন ঠিক বলে উস্তাদ। ক্লাস রিপ্রেজেন্টেটিভ। জি, এই ধরনের এইটাকে আরবিতে বলে বা ইসলামিক পরিভাষায় বলে আমির। তো আমাদের ভিতরে একজন আমির থাকবে, যিনি কিনা যার একটু সুযোগ আছে, অনেকে আছে খুবই ব্যস্ত মানুষ, তো এইখানে আমাদের এমন একজন আমির দরকার যিনি কিনা একটু আমাদের খোঁজ খবর নিতে পারবেন, এমন একজন দরকার। তো এই ক্ষেত্রে পুরাতন সাথী ভাইরা যারা আছেন, এসো তাজবিদ শিখি কোনো ব্যাচের সঙ্গে বা সিফাত শিখি নাজেরার এই ধরনের ব্যাচের সঙ্গে যুক্ত ছিলেন এবং মোটামুটি ভাবে সময় দেওয়া সম্ভব, এমন কি কে কে আছেন? আমি তো আর কি সবার সম্পর্কে জানি না। হ্যাঁ, মেহেদি ভাই আছেন। আচ্ছা, আর কে কে আছেন যে আমরা সময় দিতে পারবো, সময় দিতে পারবো যে যে সমস্ত সাথী ভাইরা উপস্থিত নেই, ওই সমস্ত সাথী ভাইদের একটু খোঁজ খবর নিব। হুম, আচ্ছা। হ্যাঁ, মেহেদি ভাই কোন ব্যাচের সঙ্গে ছিলেন? ওস্তাদ আমি ছিলাম তাজবিদের 29তম ব্যাচে। 29তম, হ্যাঁ। আর রুবেল ভাই তো ছিলেন। আচ্ছা, শামীম ভাই তো বোধহয় নতুন। জি উস্তাদ, আমি 30তম ব্যাচের নায়েবে আমির ছিলাম। হ্যাঁ, 30তম ব্যাচের। ও ও আপনি 30তম ব্যাচের ছিলেন, হ্যাঁ হ্যাঁ। আহ, আর শামীম ভাই ওই আরিফিন ভাইয়ের একসাথে না আপনারা? জি জি, আমরা একসাথে অনার্স মাস্টার্স করছি। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মাশাল্লাহ। হ্যাঁ, একেবারে সুবিধা মতো লোক পেয়ে যেতেছি। আচ্ছা, মেহেদি ভাই কি করেন? ওস্তাদ আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও ইঞ্জিনিয়ার, চাকরিজীবী। আর রুবেল ভাই তো আছেন, ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন। উম আচ্ছা, রুবেল ভাইয়ের সময় হয় কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রুবেল ভাই সময় পান কেমন? জি ওস্তাদ, আমি মোটামুটি ফিরে থাকি সবসময়, অত বেশি ঝামেলা নেই আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, জি ওস্তাদ। হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা। উম, আর শামীম ভাই কি বাড়িতে থাকেন না হলে থাকেন? উস্তাদ আমি মেসে আছি রাজশাহীতে। পড়ালেখাই করেন নাকি কোনো আহ, চাকরি টাকরি আছে? জি না উস্তাদ, আমি পড়ালেখাই করতেছি আপাতত। পড়ালেখাই করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এই আমার খেয়াল যে শামীম ভাই আমাদের আমির হবে
মেহেদী ভাই এবং রুবেল ভাই, আপনারা দুইজন হলেন নায়েবে আমির। যেহেতু শামীম ভাইয়ের আসলে আহ কোনো চাকরির পেশা নেই, মেহেদী ভাই এবং রুবেল ভাই। জি ওস্তাদ। জি, মেহেদী ভাই এবং রুবেল ভাই, আহ, আপনারা শামীম ভাইয়ের খোঁজ খবর নিবেন, জি ওস্তাদ। বা যদি সে হারাই দেয় তারে খোঁজ করে বাইর করবেন, আর শামীম ভাই সবাইরে বাইর করবেন। জি ওস্তাদ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। উস্তাদ। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এই আমাদের বোধহয় একটা রোল নাম্বারের দেওয়া হয়েছে, তো ওইখানে 25 জনের মতো মনে হয় আছে, 25 জন ভর্তি আছে। তো আমরা আমরা 22 জন দেখেছি উস্তাদ। 22 জন আছে। 22 জন, হ্যাঁ সাজ্জাদ ভাইও আসছে। আচ্ছা সাজ্জাদ ভাই 22 জন ভর্তি নাকি? আরো কি আছে কেউ বাকি? জি, না আর কেউ এখন পর্যন্ত নাই, এখন পর্যন্ত 22 নেই, জনই কনফার্ম। 22 জন। আচ্ছা আচ্ছা, জি। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিতি বোধহয় 18 পর্যন্ত পাইলাম। তো তারপরও 3-4 জন সাথী ভাই আছেন যারা একটু অনুপস্থিত। তো কালকেও 18 জনের মতোই ছিল, তো এখন একটু কমে গেছে। তো এখন আমাদের যেটা করার, যে আমরা ভালো কাজে একসাথে শুরু করছি, তো এই কাজ আমি তো ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ শেষ করব, এই খেয়ালটা যেমন রাখতে হবে, ঠিক তেমনি ভাবে আমার এক সাথী ভাই যে কিনা আমার সঙ্গে এই পথ চলা যার শুরু, সে যেন কোনোভাবে বঞ্চিত হয়ে না যায়। এখানে একটা একটা হইলো যে মানুষকে সঠিক দিকে রাখা, সঠিক পথে আহ্বান করা বা সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখা, এটার তো অনেক ফায়দা আমরা জানি। হ্যাঁ, যে কাউকে যদি দাওয়াত দেওয়া হয়, তো ওই ক্ষেত্রে দাওয়াতের সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দান করেন, এবং সে ওই দাওয়াতের কারণে যদি সে উপকৃত হয়, কোনো আমল করে, তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলেরও একটা অংশ এই দায়ীর কে দিয়ে দেন। এটা হলো অনেক ফজিলত। কিন্তু আরেকটা বিষয় আছে এর সাথে, বিষয়টা কি, এটা হলো একটু আমাদের জন্য সতর্কতা। আমাদের এখানে দায়িত্ব আছে। হাদিসের মাঝে আসছে যে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি, যে তোমাদের প্রত্যেকে জিম্মাদার, এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের জিম্মার ব্যাপারে বা তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যেমন মনে করেন আমি আমার অধীনস্থ বন্ধু, এদের কিন্তু কোন না কোন ভাবে তাদের দায়িত্ব আমার উপর আছে। কারণ হাদিসের মাঝে আসছে না, যে কেউ যদি কখনো কোনো খারাপ বিষয় দেখে, তো সে যেন ওইটাকে হাত দিয়ে প্রতিহত করে, যদি নিজ হাতে প্রতিহত করে। যদি সে হাত দিয়ে না পারে, সে যেন মুখে বলে। কিন্তু দেখা গেল সে মুখে বলতে গেলেও সে পারে না, তো সে যেন মনে মনে এইটাকে পরিবর্তনের চেষ্টা করে। হুম? মনে মনে এইটাকে এটার পরিকল্পনা করে। অনেকে বলে যে সে যেন ঘৃণা করে। ঘৃণা করার আসলে বিষয়টা এমন না, মনে মনে যেন এইটার প্রতিবাদ করে। হুম? তার মানে এর ফিকিরে থাকে। আর এইটাকে বলা হয়েছে যে ইমানের নিচু স্তর। তার মানে আমার উপর একটা জিম্মাদারি আছে, একটা দায়িত্ব আছে। তো আমরা এইভাবে ফিকির করে, যে ওই যেটা বললাম, আমরা একসাথে শুরু করলাম, আমরা যেন একসাথে শেষ করতে পারি। তো আমার কোনো সাথী ভাই যেন পিছিয়ে পড়ে না যায়। তো অনেক সময় দেখা যায় অনেক সাথী ভাইরা মানসিকতার দিক থেকে একটু দুর্বল হয়ে যেতে পারেন, তো বলা যাইতে পারে সে দুর্বল। এই দুর্বলের হাতকে আমরা একটু শক্ত করে ধরবো ইনশাল্লাহ। তো এর দ্বারা ইনশাল্লাহ আমার সাথী ভাই উপকৃত হইলো, আমিও ইনশাল্লাহ অবশ্যই বঞ্চিত হব না। তো এখন এই গ্রুপটা কিভাবে করা যায়? রোল নাম্বার অনুযায়ী হইলে তো মনে হয় ভালো হয়, কিন্তু সবাই তো নেই, এখানে কি করার? আচ্ছা, আমাদের রোল নাম্বার শুরু হয়েছে কোন নাম্বার থেকে, কত নাম্বার থেকে শুরু?
ওস্তাদ 385 নাম্বার থেকে। 385 নাম্বার, হ্যাঁ 385 নাম্বার 1 নাম্বারই মেহেদি ভাই আছে। জি ওস্তাদ। হ্যাঁ মেহেদি ভাই আছেন। আচ্ছা আমরা 22 জন যেহেতু চারটা গ্রুপ করলে হয়ে যায় মনে হয় আমাদের। 4টা গ্রুপ, 2টা গ্রুপে 6 জন আর 2টা গ্রুপে 5 জন। তো মেহেদি ভাই 85, 86 থেকে আপনার 91 পর্যন্ত। আচ্ছা 85 থেকে 91 পর্যন্ত কে কে আছেন? ওস্তাদ 85 থেকে 91 হলে 7 জন হয়ে যায়। 7 জন হয়ে যায় না? 6 জন হলে 90 পর্যন্ত। ও হ্যাঁ 90 পর্যন্ত, জি 90 পর্যন্ত। ঠিক আছে ওস্তাদ। 85 থেকে 91 পর্যন্ত। 86 আছেন, হাসান ভাই আছেন, তারপর ইফতিখার ভাই আছেন, তারপর সুজা ভাই আছেন। সুজা ভাই 90 পর্যন্ত আছেন। আচ্ছা মেহেদি ভাই, আপনি যেহেতু নায়েবে জিম্মাদার, তো আপনি আপনার দায়িত্বে আপনাদের একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন। ঠিক আছে ওস্তাদ। হ্যাঁ গ্রুপ করে, তো এইটা হলো এই এই গ্রুপের জিম্মাদার হলেন আপনি। আপনি জি ইনশাআল্লাহ। আপনার উম্মতের খবর নেবেন। যদি আর আপনি প্রতি ক্লাসে আপনাদের প্রত্যেকেই দায়িত্ব থাকবে, বাকি আপনি বিশেষ করে খেয়াল রাখবেন যেন আপনার কে অনুপস্থিত রইলো, বাকি কারো যদি কোনো সমস্যা থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক সাথী হয়ে যে সমস্যায় থাকে, অসুস্থ থাকতে পারে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে পারে। তো আমরা সামনে গিয়ে কিছু না করতে পারলেও অন্তত দোয়া তো করতে পারবো। এই জন্য আমাদের একটু খবরদারির প্রয়োজন আছে। তো ইনশাল্লাহ আপনি এইটা একটু নজরদারি করবেন আর কি। জি ওস্তাদ ইনশাআল্লাহ। আচ্ছা রব্বুল আলামিন তৌফিক দান করুন। জি আচ্ছা 91 থেকে 96 পর্যন্ত। 91 আব্দুল হামিদ ভাই আছেন 91। আচ্ছা কে কে আছি আমরা 91 থেকে 96 পর্যন্ত? 91 থেকে 96 এখানে পুরাতন কোনো সাথী আছি আমরা? ওস্তাদ আমি 93। ও আচ্ছা 93 আছে। আচ্ছা শামীম ভাই, শামীম ভাই তো আসেনি। আচ্ছা শামীম ভাই, এইটা আপনার আপনার দায়িত্ব। আপনি এই সাথী ভাইদেরকে নিয়ে একটা গ্রুপ করবেন। এটা হলো আপনার আলাদা গ্রুপ। জি শামীম ভাই, পারা যাবে এটা? জি ওস্তাদ। আচ্ছা আপনার হলো 91 থেকে 96 পর্যন্ত। আচ্ছা এরপর 97 থেকে 101 এর ভিতরে কি আছে? 97 থেকে 101। আচ্ছা 101 তো তাওহিদ ভাই আছেন, তৌহিদুর রহমান ভাই। জি উস্তাদ। আচ্ছা 97 থেকে 101 পর্যন্ত এদেরকে নিয়ে আপনি একটা গ্রুপ কি করা যাবে? জি উস্তাদ। 101। আচ্ছা আপনার রোল হলো 97 থেকে 101 পর্যন্ত। তো এইটা আপনি ইনশাল্লাহ করবেন, আপনারা করে আগামীকালকে আমাকে একটু জানাবেন। 101 আর বাকি রইল 5 জন। 6 102 থেকে 106 এর ভিতরে কি কেউ আছে কিনা? আচ্ছা অনেকে বোধহয় রোল নাম্বার জানাও নেই। ওস্তাদ আমি 403 ওস্তাদ। ও 400, আমি 100 বলতেছি, আমি ভুল বলতেছি। আচ্ছা 397 আর কি। হ্যাঁ 300। আমি আচ্ছা রাকিব ভাইয়ের রোল কত? জি স্যার আমি 403। 403। জি 403। আচ্ছা রাকিব ভাই
আপনি শেষের যে 5 জন আছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করা কি সম্ভব হবে? জি উস্তাদ ইনশাআল্লাহ 2 থেকে 6 পর্যন্ত। করা যাবে। জি 2 ইনশাআল্লাহ। থেকে 6 পর্যন্ত একটা গ্রুপ করে আপনারা আপনাদের সাথে একটু পরিচিত হয়ে নেবেন আলাদাভাবে। আপনারা হলো করা যেতে পারে, আমাদের তো ওইভাবে রুম নেই, তো আপনারা একই রুমে থাকেন আর কি, রুমমেট। তো আপনাদের এই 5 রুমে বিভক্ত। তো ইনশাল্লাহ দেখা যাবে যে আমাদের কোন সাথী ভাইরা অগ্রগামী থাকে। তো ইনশাল্লাহ আমরা এইভাবে জি ইনশাআল্লাহ। সাথীদের জন্য জি ফিকির করব, নিজেরাও চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকলো, একটু সময় বেশি হয়ে গেছে। আমি এই পিডিএফটা শেয়ার করব। তো এখানে একটু আরো সামনের দিকের পড়াও আছে, তো যদি সময় সুযোগ হয় তো আমরা সামনের দিকেও একটু দেখে নেওয়ার চেষ্টা করলাম। তো আমি এখনই শেয়ার করে দেবো ইনশাল্লাহ, আমরা এটা সংরক্ষণে রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।